ছোট ভাই এদিকে তোকে ক্রিকেট ম্যাচ খেলবো। দূরে বেটা কি কস না কস ওরা আমগুলো খেলা পারবো? এ বেটা খেল কি খেলবি ল। কি রে মামা পোলা ভাই নাম করে ধের দিতেছে, আবার ছোট ভাই কইতাছে যে খেলা ওগুলো নাকি পারমো না। মামা রাগ তো হবাই অগরে ঘুরে দেই। বেটা থাম থাম না, ওরা যেহেতু আমগুলো একটা চ্যালেঞ্জই করে লাইছে, আবার ছোট ভাই করে উৎক্ষেতি করছে, আজকে ওরা একটা ম্যাচই খেলবো ল। চল এই পোলা ভাই না সাহস কম না এত। কি রে ওরা কেমন মারামারি করবো কইতে আইতাছে একটা। ভাই মনটা যা চাইতাছে একটা রে। এ ছোটরা যা আমার হাতে দুধ খেয়ে যা। এই চাপ তো কি কইলো? যাক তোর এত করে যেহেতু বলতাছোস আর এত জিদ দেয়াইতাছোস, তোকে একটা ম্যাচ হারাই আমরা। ল টস কর, ক্রিকেট খেলবো তোকে লাগে। দৌড় বেটা তোরা ছোট ভাই তোরা আগে ব্যাটিং কর যা। যা আমরাই ব্যাটিং করবো দে, কিন্তু আম্পায়ার খারাপ কেটা? আর মে আম্পায়ারের চিন্তা করেন, আমাকে নারায়ণগঞ্জে 1 নম্বর আম্পায়ার আছে না, চোর শেরচোর, ওরে 5 টাকা 10 টাকা দিলে ওই দেখবেন আপনার ম্যাচ জিতে দিব। আচ্ছা তাইলে ওরে কল দে। হ্যালো আলিমদার, আমাকে নারায়ণগঞ্জে একটা ম্যাচ আছে, আইসা পড়েন বাঙ্গা মাঠে। আমি এক্ষুনি আসতেছি। আমি একটা নারায়ণগঞ্জে গণ্যমান্য আম্পায়ার, আমাকে কে তুলতে আসবে না? চালু আসো। বাপরে ভাই ভাই আইতে তো কোনো সমস্যা নাই। কোনো সমস্যা তো হয় নাই, কিন্তু বুঝলাম তোমাদের এই মাঠের নাম ভাঙ্গা মাঠ কেন? আচ্ছা ভাই আহেন। বেটা চাপ। এই সবাই সিরিয়ালে খাড়াও, জাতীয় সঙ্গীত গাইবা। আমার নাম আলিমদার, নারায়ণগঞ্জ 1 নম্বর চোর আম্পায়ার। যে খেলার ভিতরে চোর আমি করার চেষ্টা করবো, আর কিছু কম লাগবো। তাহলে সবাই সুন্দর মতন সিরিয়ালে খেলা, জাতীয় সঙ্গীত টাকা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায়। আমরা ব্যাটিং, হ্যাঁ আয় সবাই আগে যাই বই, পরে কে ব্যাটিং নাম্বার ডিসাইড করতেছি। আয় আচ্ছা ফিল্ডিং যদি কিপার যদি একটা মিস গেছে দে, তুই মামা ওই জায়গায় দাঁড়াবি। ফিল্ডিং তুই ভালো করে দাঁড়াবি মামা, ওই জায়গায় দাঁড়াবি। বাপরে এই নীরব তুই কিপারে যা। এই জুবের তুই বল কর। কি রে কেমনে বল দাস, ভালো করে বল দিতে পারছ না? এইটা তুই সরে খেলা। আমি সামনেই যা খেলাই, কোলা পেন তো খেলতে পারবো না। এবড়া খেলা আমি ব্যাটিং খেলাম। আমি যাবো। ওই বেড়া আমি আসি না, আমি কি ভাইসি আইছি? ওই আমি হাত ভাঙা দিকে কিছু হইলাম না। এবড়া আয় তাহলে বাড়াবাড়ি করি। ওই বেড়া কির বাটাবাটি দে, ব্যাট দে। এবড়া হালাই যাও, বেশি গুণ টিকতে পারবো না, আমরা নে বই ল। এই তোরা মারামারি বাদ দে, ব্যাটিং আবি, আর কিছু কম লাগবো। স্যার স্যার নামটা আছি। আম্পায়ার স্যার লেগ স্টাম্প। আটটা এদিকে। তোরা বেড়ে স্টাম্প ধরতে কইছি, ভাবলই তো কই নাই আমি। মামা বল কর বল কর, আর 2 মিনিটে বেশি টিকতে পারবো না, ওর বউ কইছে। আচ্ছা মামা ঠিক আছে। গুড বল গুড বল। এ বেড়ে তোরা বল করতে কইছি, 10 রানের নামে নাই। এ বেড়ে তোর আমন্ত্রণকে নামে দেবো, চালু নাম। এ মামা আমি গেলাম। আমি যে একটা দলের ক্যাপ্টেন, ওরা আমার 5 ফোরন দিয়েও করে না, যে যার মতো নামে যেতেছে গা। আম্পায়ার স্যার এটা কোনো বল? রকেটের তো জোরে গেছে।
মন্দির পুত খেলা পায় না এটা কইতা না পোলা পায় না বল বল রকেট তো বেশি গতিতে যায় তুই আউট ওই নেক্সট নাম দে শালাস হ্যাঁ মামা ভালো খেলছিস। ইসির মা একটু লেগা ব্যাটে যদি বল না লাগতো তাহলে ব্যাটই আর লাইতাম। হ্যাঁ বুঝছি, আচ্ছা বাসা লাগবে না বনে বাল বান্না পোলা বাইন। এই ইব্রাহিম তুই নাম। এ মামা ভালো করে খেলছিস, পোলাপান গুলো কেন লিচু থাকবো না। হ্যাঁ মামা হ্যাঁ বন্ধু ভালো মতন বল কর, আয় বেশিক্ষণ টিকবো না। এই মামা কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, খালি একটা চাই রইছে, বল কর। যাওয়ার সময় ভালো খেলছিস, এমনি পিড়া। হ্যাঁ মামা তোরা চিন্তা করতে থাকতো, সব ওভার আমি একলাই খেললাম। এই ওভার ভালো খেলছিস, ভালো খেলছিস। এই শাওন তুই যা। 45 রান হয়ে গেছে, 45। আব্দুল্লাহ এলো, বল কর, ভালো করে করিস। আচ্ছা আর আগে পারবো না, তা হাত ভাঙা, এই বল কর, বল কর। হালার ভিতরে ইজ্জত দিল, আজকে তোকে খাইছি। ওই বোলিং বোলিং, আব্দুল্লাহ গুড বল, গুড বল। এই বেটা তুই গালি যা, মারে যা, মারে যা। এ বুড়ে তোর হাত ভাঙা ইজ্জত দিস না, দেখ হাত ভাঙালে 4 মেয়ে দিছি, পারবি তোরা? আউট 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 আউট। আউট আউট হে এটা কি আউট? আউট মানে আউট আর কিছু কম লাগবো দেখ গোমার খেলা আউট হয় না, আউট দিয়ে দিছে, দেখ এই খেলা খেলতামই না। কিরে তোর তো সাহস কম না, তুই আম্পিয়ার উপরে কথা কস। না 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 সরি স্যার সরি। মামা তোর উপরেই ভরসা, যা। হ্যাঁ মামা যাইতাছি। আম্পায়ার নেক্সট টাইম। হ্যাঁ তোর এক্সাম ঠিক আছে, বেশি বাপ মারিস না, সুন্দর মতন খাড়া। সো গাইস, ছোট ভার্সেস বড় যে ভিডিওটা দেখছেন, তো সেই ভিডিওটা আমরা পুরোপুরি শুট নিতে পারি নাই, কারণ অর্ধেক শুটের ভিতরে যেই পরিমাণের বৃষ্টি ভাই, 3-4 দিন ধরে খালি বৃষ্টি পড়ছে, সেই কারণে আমরা পুরো ভিডিওটা দিতে পারি নাই। তো এটা পার্ট 1 হিসাবে দিলাম, আর সেকেন্ড পার্টটা খুব শীঘ্রই আমরা দেবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার, নতুন হয়ে থাকলে চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।